আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, তোলাবায়ে আজিজ, আমার সামনে পিছনে ডানে বাঁয়ে যতগুলো আল্লাহওয়ালা বসে আছেন, দূরে আছেন, আমার মা ভগ্নীগণ দূরে আছেন, সকলকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে আল্লাহ পাকের পবিত্র গ্রন্থ কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিছু কথা বলার চেষ্টা করব, যেটুকু বলার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে ও আপনাকে সকলকে আমল করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। বলনেওয়ালা অনেকে আছি আমরা, কিন্তু নিজে আমল করি না, এমন বক্তা বহু আছে। জি, আমরা সবাই প্রতিযোগিতার সঙ্গে আমরা দৌড়তে লেগেছি, কিন্তু আমার আমলের প্রতিযোগিতা যদি বাড়াতে পারতাম তবে আল্লাহ আমাদেরকে কবুল করতেন। আমলের প্রতিযোগিতা করার চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। একজন দাঁড়িয়ে রাখিনি, গতকালকে একটা জায়গায় জলসা করলাম, একটা হাফেজের মাথায় পাগড়ি দিলাম, তো তার বাপের দেখছি গোঁফটাও কাটা আছে। আমি স্টেজে আছি, আবার একটা ফুটকোটা বানাতো, বলছে ভাই আপনার ছেলের মাথায় পাগড়ি আর আপনার গোঁফটাও কেটে মনে হচ্ছে একবার মুখার্জি সেজে বসে আছেন। ভাই একটু অনুরোধ করছি দাড়িটা রেখে দেয় আজ থেকে ইনশাআল্লাহ। আমি হাতটা বলে দিলাম, দিয়ে বলছি ভাই একটু হাসি মুখে বলেন, মাইক ধরলাম মুখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, দাড়ি হয়ে গেল। জি, ওইখানে একজন ছেলে বলছে হুজুর আপনার আজ থেকে 25 বছর আগে আপনার ওয়াজ শুনেছিলাম, আমরা 13টা ছেলে দাঁড়িয়ে রেখেছিলাম। আমি এত খুশি হলাম। জি, আমরা আমলের পরিবর্তন করি, যাদের মুখে দাড়ি নেই, এটা একটা সুন্নাত। কবরে যখন যাব কমসে কম ফেরেশতারা এটুকু দেখে যেন আমাকে ইজ্জত করে। দাড়িতে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, দাড়িতে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, চেহারার নূর এনে দেয়। সেজন্য ইনশাআল্লাহ কমসে কম আজকে এই বক্তৃতার প্রারম্ভে আমি অনুরোধ করছি, কমসে কম একজন বলতে পারেন ইনশাআল্লাহ এই জালসা থেকে আমি আর দাড়ি থাকবো না। একজন দেখুন কে আছে? একজন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা, দুটো, তিনটে, চারটা, একটা, পাঁচটা, ছটা, সাতটা, আল্লাহ কবুল করুন। আর তিনটে বলেন দেখে, আর তিনটে তো 10টা হয়ে যায় কমসে কম। একটা আল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আর আওয়াজ নেই আপনাদের? আরেকটা আওয়াজ দেখি, বলি নারে তাকবীর। আমিও নদিয়ার ছেলে, আছি মুর্শিদাবাদী। অনেকে মনে করে যে মুর্শিদাবাদী, কিন্তু না, আমার বাড়ি নদিয়ায়। জি, আর একবার তো নেব, নারে তাকবীর। দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ, মারহাবা। সব থেকে আমার লাভ হলো কি, 10টা ছেলে আল্লাহ শুকর, আল্লাহর বান্দা, নবীর সুন্নাত ওয়ালা হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, প্রত্যেকটা জলসায় যদি 5টা 10টা 5টা 10টা দাড়িওয়ালা হয়ে যায় আর একটু আমলের প্রতিযোগিতা করতে পারি, আমলের প্রতিযোগিতা, আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন, স্তব, স্তুতি, আরাধনা, আর্চনা, বন্দনা, উপাসনা সবকিছু সেই আল্লাহর, যে আল্লাহ আমারও আপনার আকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, সবকিছু মালিক আল্লাহ। যে আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, জিভ দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য, কথা বলার জন্য। আমার চাইতে একটা গরুর জিভ, মোষের জিভ, ভেড়ার জিভ, ব্যাঙের জিভ মানুষের থেকে লম্বা, কিন্তু কথা বলতে পারে না। একটা গরুকে কোনটা টক, কোনটা ঝাল, কোনটা তেতো, সব বেটা খায়, ওর কোনো স্বাদ নাই। খোদার কসম, আমার এবং আপনার জিভে আল্লাহ কয়েক হাজার স্বাদ দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই স্বাদ আছে, তাই তরকারিতে লবণ হলেও বলে দিই, লবণটা কম হলেও বলে দিই। একটা বাগানে যদি 30 রকম গাছ থাকে, 30 রকমের ফল, সেই ফলটা খান, সব ফলের আলাদা আলাদা স্বাদ। একই জমি চাষ করুন, আমরাও চাষির ছেলে। একটা যদি একটা লঙ্কার গাছ লাগান, একটা টমেটো লাগান, একটা
বেগুন লাগান, আলু লাগান, পটল লাগান, যত রকমের সবজি আছে লাগাবেন, দেখবেন একই মালিক, একই পানি, একই সার, সব দিচ্ছেন। প্রত্যেকটা সার আমার আল্লাহ আলাদা করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার দেহের ভিতরে যতগুলো হাড় হাড্ডি আছে, যতগুলি জোর আছে, যতগুলি শিরা উপশিরা আছে, আর যতগুলি ধমনী আছে, এ সব কিছু মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ তাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দারে তোমাকে হাজারো নিয়ামত দান করেছি, চোখ দিয়েছি দেখার জন্য, কানের ভিতরে এমন একটা মেশিন দিয়েছি যা শ্রবণ করার জন্য মায়ের ডাকটা আলাদা বলে দেয়, আমার বিবি যদি আড়াল থেকে ডাক দেয় তা আলাদা বলে দেয়, আমার বাচ্চা যদি ডাক দেয় তো বলে দেয়, ছাগলের ডাক, কুকুরের ডাক, মানুষের ডাক, ভেড়ার ডাক, সব ডাকগুলো, সব আওয়াজগুলো এই মেশিনের সব আলাদা আলাদা করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, বান্দা তোমার জিভ দিয়েছি কথা বলার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য, জি আহা, চোখ দিয়েছি দেখার জন্য, রূপ দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি, জ্ঞান গরিমা দিয়েছি, বোঝার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা পাক কোনটা না পাক, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ভালো আর কোনটা মন্দ, এই বিবেক দিয়েছি বিচার করার জন্য। সেদিন আল্লাহ বলেছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কেমন করে আমার সঙ্গে কুফরি করো, কেমন করে আমার সঙ্গে গাদ্দারি করো, কেমন করে আমার সঙ্গে প্রতারণা করো, কেমন করে আমার সঙ্গে ধোঁকাবাজি করো বলো। কুনতুম আমওয়াতান, তুমি তো মৃত ছিলে, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অস্তিত্ববিহীন থেকে আমি আল্লাহ তোমাকে মাস্টার বানিয়ে দিয়েছি, ডাক্তার বানিয়ে দিয়েছি, তোমাকে প্রফেসর বানিয়ে দিয়েছি, বিজ্ঞানী বানিয়ে দিয়েছি, মেম্বার করেছি, প্রধান করেছি, এমএলএ করেছি, প্রাইম মিনিস্টার করেছি, রাষ্ট্রপতির চেয়ারে তোমাকে বসিয়ে দিয়েছি, আমার মতো হতভাগা গোলাম মোস্তফাকে একটা বক্তার চেয়ারে বসিয়ে দিয়েছি। সব আল্লাহর দান। জোরে বলে আলহামদুলিল্লাহ। যেটা কেউ জানে না সেটা জানে আমার আল্লাহ, যেটা কেউ দেখতে পায় না সেটা দেখেন আমার আল্লাহ, যেটা কেউ শুনতে পায় না সেটা শুনেন আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবা জীবন ভাইরা, আমার আল্লাহ বলছে, কুনতুম আমওয়াতান, তুমি মৃত, ফাআহইয়াকুম, আমি তোমার হায়াত দিয়েছি। হায়াত কেউ দেয়? বাপ তার সন্তানকে হায়াত দিতে পারে না, মা তার কলিজার টুকরা সন্তানকে হায়াত দিতে পারে না, কলিজার টুকরা সন্তান তার মাকে হায়াত বাড়াতে পারে না, সন্তান ডাক্তার তার ছেলেকে, তার বাপকে, তার ভাইকে, কাউকে হায়াত বাড়াতে পারে না। সে ডাক্তার নিজেও কোনোদিন নিজের একটা সেকেন্ড হায়াত বাড়াতে পারে না। জি, হায়াত দেয় কে? আল্লাহ। ফাআহইয়াকুম, এই ভাষা কার? আল্লাহ। আমার আল্লাহ বলছেন, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছি। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে রেখে দেন কেউ মারতে পারে না, পারে? আর আল্লাহ যদি মেরে দেন তার বাপেরও তাকত নেই তাকে বাঁচানো। হযরত নূহ আলাইহিস সালামের কথা একটু মনে পড়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় জি একটা বিশাল বন্যা হয়েছিল। নূহ একজন নবী। এ বাবাজিরা, নূহ আলাইহিস সালামের যে বিখ্যাত নবী, তার জামানায় একটা বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল। বন্যা আসবে এ মেসেজ নবীকে আল্লাহ দিয়েছিলেন, কারণ অনেক লম্বা করে একটু ধাপ ইশারা দিচ্ছে। সব মানুষ বেঈমান। আল্লাহ বলছে, নবী একটা নৌকা তৈরি করো, আমি সব দুনিয়ার হাল খাতা করব। জি, নৌকা তৈরি করো, আমি হাল খাতা করে দিব।
যারা বেঈমান সব শেষ করে দিল। জি, আল্লাহ নবী তাই করলেন। বিদ্রুপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, আল্লাহ শুকনো মাঠ, মরুভূমি, কোথায় পানি কোথায় বন্যা, ওরা ঠাট্টা করে অনেক কাঁদলো, আমি ওদিকে যাবো না, ছোট্ট একটু কোটেশন দিচ্ছে। যারা ইমানদার তাদেরকে বললেন নবী, এই শোনো, যখন বন্যা আসবে তোমাদেরকে একটা হাত দেব, ডাক দেব, একটা মেসেজ দেব, একটা আওয়াজ করবো, তাড়াতাড়ি করে সংগ্রহ কাটবে। একটা বুড়ি মেয়ে ছিল, বলছে নবী গো, আমার তো বেটা বেটি নেই, স্বামী নেই, বলতে নেই, কেউ নেই, আমার তো দূরে বাড়ি, বাপ আমাকে ডেকে দিল। নবীজি বললেন ইনশাআল্লাহ তোমাকে ডেকে দেব। ইনশাআল্লাহ বলেছে ডেকে দিবে। জি, এবার বন্যা এসে গেল। নবীর ছেলে বেঈমান, দু একটা নবীর স্ত্রী বেঈমান, জাহান্নামী, আবার কয়েকটা জাহান্নামী স্বামী, তাদের স্ত্রীগুলো জান্নাতি, আছে না নাই? একজন হাজি, তার ছেলে হয় কাজী, হতে পারে, আল্লাহ হেদায়েত দে। নূহ নবীর ছেলে কেরান বলছে, বাপ মানুষকে এত ধোঁকা দিচ্ছ কেন? যেমন করলি তেমনি চলি, অত ধোঁকা দেওয়া ঠিক না। এই শুকনো ডাঙা, কোথায় বন্যা, মানুষকে ধোঁকা দেওয়ার ভয় দেখে লাভ নেই। এখনকার কিছু ছেলে বলে, বন্ধু সাহেব এটা বিজ্ঞানের যুগ, এটা বিজ্ঞানের যুগ, দর্শনের যুগ, আমরা সব কথা বিনা তর্কে মানতে পারি না। কোন একটা জায়গাতে একদিন আমার জলসায় বলছে, হুজুর আমরা জান্নাত আর জাহান্নাম চোখে দেখবো, মোবাইলে লোড করব, সব তো দেখতে পাচ্ছি, তো জান্নাত জাহান্নামটা দেখা। আমি বললাম, বাপ এত বড় হিম্মত, যিনি সভাপতি তিনি আমার ওস্তাদ। আজ থেকে 15 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। তিনি বসে আছেন, আমি কসম কাটলাম, খোদার কসম, যে এই প্রশ্নটা করেছ তাকে আমি জান্নাত আর জাহান্নাম দেখাবো, মাত্র 5 মিনিট সময় দিব, দেখতে চাও? একবার তাম করে লাফিয়ে বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ দেখবো। তুমি কাছে আসার পরে বাপ কি করো, তার চুল কাটা দেখছি, তেরে নাম চুল কাটা আছে, দেখেন না তেরে নাম চুল কাটা। আমরা যখন ছোটবেলায় কেউ কারো ঘর ঢুকলে তার মাথা অর্ধেক না করতো, অর্ধেক চুল দেখতো, তারা শাস্তি দেখলে এরকম বলতো। এখনকার ছেলেরা কি সাইজ করছে আল্লাহ জানে, আল্লাহ মাফ করুন। ওই অবস্থায় সে যদি কবরে যায়, পেদানি খাবে, পেদানি। আসলে আসার কি করো বাপ, আমি পড়াশোনা করি, কোথায়? তো বর্ধমান ইউনিভার্সিটি, তো খুব ভালো হলো, এটা শিক্ষিত ছেলেকে জান্নাত দেখাবো, বাপ তুমি রেডি হও, মাত্র 5 মিনিট সময় দিবে। হুজুর 5 মিনিট কেন, আরো বেশি নেন না, তাও দেখবো। ঠিক আছে, আমরাই ভাই এত জ্ঞান জানে, আল্লাহ দেখা করবেন না। পাশাপাশি পুকুর আছে, কি পুকুর? পাশাপাশি পুকুর আছে, আশেপাশে হ্যাঁ হুজুর আছে, এতটা পানিতে এই ছেলেটাকে নিয়ে যাও। দুটো নওজোয়ান ছেলে এই ছেলেটাকে এতটা পানি, এক গলা পানিতে নিয়ে গিয়ে চেপে ধরো আল্লাহর নাম করে, আল্লাহ তুমি জান্নাতটা জাহান্নামটা তোমার এই বান্দাকে দেখাও, মাত্র 5 মিনিট চেপে ধরো। বলছো হুজুর তাহলে তো মরে যাবো। ও হুঁশ ফিরেছে, তবেই তো বুঝবে, जैसा करना वैसा भरना, जैसा करना वैसा भरना, चाहे तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, चाहे तो मर के देख। দুনিয়াতে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, তাই বাহাদুরি কথা বলার তাকত দিয়েছেন, তাই বাহাদুরি, কত মানুষকে বাহাদুরি দেখলাম, আবার 1 সেকেন্ডের জন্য হয়ে গেল, খেল খতম। কি হয় না গেল তো, আমরা বলি স্ট্রোক হলো নাকি, লোকটার হার্ট অ্যাটাক হলো নাকি। জি, কোন একটা দিনে আমার গ্রামে জলসা ছিল, আমি 9টা পর্যন্ত বক্তৃতা করলাম। আমার পরেই একজন বেড়লাগা দরিয়া মাদ্রাসার মুহাদ্দিস জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব
তিনি একজন বিখ্যাত মুবাল্লিগ, সেই সঙ্গে মুহাদ্দিস, তাকে বক্তৃতা করতে দিলাম। দেওয়ার পরেই উনি বক্তৃতা করার 13 মিনিট পরে এমনি করে চেয়ারে হেলান দিলেন, জিভটা বেরিয়ে গেল। পাশে সভাপতি সাহেব বুঝতে পারলেন না, চলে গেল। আমরা তাড়াহুড়ো করে ডাক্তারে নিয়ে গেলাম, জলসা বন্ধ হয়ে গেল। ডাক্তারখানায় নিয়ে গেলাম, হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে কত কি দেখার পর তিনারা বললেন, ডাক্তাররা বললেন, আপনার মৌলানা চেয়ারেই মারা গেছে। হে হতভাগা মুসলমান, আমি যেটা বলতে চাইছি, আমার আল্লাহ বলেন ফাহইয়াতুম, আমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াত কেউ তোমাকে দেয়নি, হায়াত আমি দিয়েছি। যাকে আল্লাহ হায়াত দিলেন কেউ মারতে পারবে না, আর যাকে মেরে দিলেন তার বাপেরও তাকত নাই, তার ওষুধ দিতে। জি, হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, বাপ ওদের সঙ্গে পাল্লা দিস না বাপ। ছেলেটা বাপকে নসিহত করছে, বাপ তুমি মানুষকে ধোঁকা দিও। আমার বাবা যখন ভাইরা, বন্যা শুরু হয়ে গেল, সঠিক বলছে, বন্যা শুরু হয়ে গেল। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই তোমরা তাড়াতাড়ি চলো, নৌকায় সওয়ারি হও। নৌকায় উঠলে নৌকা আস্তে আস্তে সব খুব 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 করা হয়েছিল, জীবজন্তু সবগুলো আস্তে আস্তে তোলা হয়েছিল। সেই জামানায় যা ছিল সব উঠানোর পরে এইবার পানি বাড়ে নৌকা ভাসে, পানি বাড়ে নৌকা ভাসে, ভাসতে 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 জি পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান এতক্ষণ বাপকে বলছে, বাপ তুমি আর মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো না। কেনান বলছে, আল্লাহ এইবার তো মরণ হইল রে, পানি তো বেড়েই গেল, গলা পর্যন্ত এত ঠান্ডা বরফ, ওটাই তো গজব। যখন হাবুডুবু খাবে, চাপা বাঁচাও। নবী হলেও তো বাপ বটে, সন্তানের কষ্ট বাপ সহ্য করতে পারে না। বাপে চেষ্টা করছে নৌকায় তোলা, আল্লাহ যাকে আদমে গ্রেফতার করেছে, গজবে গ্রেফতার করে নিয়েছে, তাকে বাঁচানোর চেষ্টা করো না। লাইসা বিআহলি, ও তোমার আহাল না। জয় বলুন সুবহানাল্লাহ। জি, আযাব আসার আগে তওবা করো। তওবা দরজা এখনো খোলা। রাতের অন্ধকারে গুনাহ হয়েছে, তওবা করো। বহুত গুনাহ হয়েছে, বহুত গুনাহ হয়েছে। বুখারী শরীফের হাদিসের টিকাত একটা বর্ণনা এসেছে, একজন 100টা খুন করেছেন, 100টা খুন। কথা বললাম 100টা খুন। 99টা খুন করার পরে তার চেতনা হলো, আল্লাহ এত খুন করে ফেললাম। তার স্ত্রী বলছে, গো তুমি খুন করতে করতে এতটা খুন করলে, যাও তুমি তো তওবা করেছো। ও চাকরা খোঁজবাগে গিয়ে বিশ্বাস আছেন, ওনার হাতে হাত দিয়ে তুমি তওবা করে এসো। জি, ওরা ওয়াক করে যাবো না রে, এখানে বড় আন্দোলনে যাবো। কাছাকাছি গিয়েছেন, যার কাছে গিয়েছেন, জি, নিমে হাকিম খাতরায় যান, নিমে মোল্লা খাতরায় ইমান। অর্থ এলেম থাকলে বড় মুশকিল, আর অর্থ ডাক্তার হলে সে খাতরায় যান। এক মোল্লার কাছে গিয়েছে, তো লম্বা জামা, বিশাল পাণ্ডিত্যের অধিকারী, সবসময় পাগড়ি বেঁধে থাকে। তো তার কাছে যাই, লোকটা তো খুব বিশাল পণ্ডিত, বিশাল দরবেশ। তার কাছে গিয়ে বলছে, হুজুর আমার নাম অমক কসাই। তাই তাহলে সেই লোক, হ্যাঁ আমি 99টা খুন করেছি, আমার কি গুনাহ ক্ষমা হবে না? আমাকে তওবা করতে এসেছি, তওবা করানো। সে বলছে, রে হতভাগা, তুই একটা দুটো মানুষকে কাঁদাস নিরে, 99টা মহিলাকে বিধবা করেছিস, তাদের সন্তানগুলোকে এতিম করেছিস, তোর দরজা বন্ধ, তুই এখান থেকে হট। এ বলছে, আল্লাহ আমার তো নিয়াত ছিল 100টা, এই মোল্লাকেই আজ কল্লা নিব। মোল্লার কল্লা নিয়ে চুলের মুঠি ধরে বলে, এই হুজুর আমার নিয়াত ছিল 100টা, আপনাকে দিয়ে 100টা পূজায়। 100টা পুজিয়ে বাড়ি চলেছে, হাতে রক্ত নেই। তার বউ বলছে, হাকু তোর হাতে রক্ত কেন? আর বলিস নি, আমার যেন গুনাহ ক্ষমায় হবে না। 51 পাপও পাপ, 52 পাপও পাপ। আমার 100 যখন নিয়ে আসছিল, 100টা পুরা করে চলে আসলাম। আরে ছি 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 ছি।
তার স্ত্রীটা ছিল জিন্না পরিষ্কার আল্লাহ আলী। সে বলছে হাই খোদা, তোমাকে বললাম অমুক জায়গায় যেতে গেলে না সেখানে, সেখানে নেই। আবার তারপর দিন স্ত্রী তার কানে 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 বলছে, গো স্বামী, তোমার তো মৌত আছে, তুমিও তো মরবে, আমরা তো মরবো, যাও তুমি একবার তওবা করে এসো, যাও পীর সাহেবের কাছে যাও, আসাদ আলী খান সাহেবের কাছে চলে যাও। জি, তারপর দিন তার মনের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, ইনকার এসেছে। তারপর দিন চোখ দিয়ে পানি পড়তে 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 যাচ্ছেন খোশবাগে। যেতে মাঝ পথে গিয়ে মালাকুল মউতকে আল্লাহ বলছে, এই যা ওর জানটা কবজ কর। মালাকুল মউত জান কবজ করলে, মউত হয়ে গেল। মউতের পরে এইবার জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, ইল্লিনের ফেরেশতা আর সিজ্জিনের ফেরেশতা, দুই ফেরেশতা এসে হাজির, এই রূহটা নিয়ে চলে যাবে। ও বাজিরা, আমরা তো কেউ মরিনি, রূহটা বেরিয়ে যায়। আমি যে আয়াত শুরু করেছি, ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এটা পুরো আয়াত। আমি ওইটাই বলতে চাইছি। এই রূহটা নিয়ে কাড়াকাড়ি। ইল্লিনের ফেরেশতা বলছে আমরা একে জান্নাত দেব, আর সিজ্জিনের ফেরেশতা বলছে না, এ তওবা হয়নি, 100 খুনের আসামি, একে কারাগারে দেব। এই তোলপাড় চলছে। আল্লাহ পাক তিনি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা দেখ দেখ দেখ, আমার একজন বান্দা গুনাহ করার পরে তওবা করতে যাচ্ছিল, তার রাস্তার মাঝখানে মওত হলো। এই অবস্থায় ইল্লিনের ফেরেশতা বলছে তাকে ইল্লিনে দেব, জান্নাতে দেব। জাহান্নামে ফেরেশতা বলছে তাকে সিজনে দেব। দুই ফেরেশতা আল্লাহর কাছে নালিশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলছে, বান্দা তোমরা যাও ওই পীর সাহেবের ওই মাদ্রাসাতে কি তার নিজের ঘর মেপে নাও, মাঝামাঝি হচ্ছে না, বাড়ির দিকে হচ্ছে না, সামনের দিকে হচ্ছে, একবার মেপে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। তাই তাকে মেপে নেওয়ার পর দেখবেন একটা কদম সামনের দিকে এগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক কদম যখন এগিয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দা যখন আমার দিকে এক কদম এগিয়ে আছে, আমি আল্লাহ আমার রহমত তার দিকে 10 কদম এগিয়ে দিই। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যাও আমি তার তওবা কবুল করে নিয়েছি, আমি তাকে জান্নাতে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চারা ভাইরা, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেরাম বলছে, আব্বা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের পেগম্বর হযরত নূহ আলাইহিস সালাম ভাবছেন, হায় রে খোদা, আমার সন্তান বেঈমান হলেও তো আজকের দিনে ঈমানের জন্য একবার হাত বাড়িয়েছে, আমার কাছে একবার সাহায্য চেয়েছে, তাকে বাঁচানোর জন্য নৌকায় উঠানোর চেষ্টা করছেন। আমার আল্লাহ বলেছে, নবী না না না, তওবা করার দরজা বন্ধ, তওবা করো। এখন ও তোমার আহাল নয়, ও তোমার আহাল নয়। যারা বলেন সুবহানাল্লাহ। ডুবে গেল, বন্যা হয়ে গেল। জি, 40 দিনে চিল্লা। কত বললাম? 40 দিনে চিল্লা। আচ্ছা, চিল্লা দিনেওয়ালা কেউ আছেন এখানে? হাত তুলে দেখি ইনশাল্লাহ। আমি হাত তুলে আওয়াজ শুনে দেখি কজন দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই চিল্লাই পরিবর্তন। জি, এই মাদ্রাসাতে 6 থেকে 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর এই সমস্ত ছেলেরা পড়াশোনা করে। আমার মতো দাড়ি পাকাওয়ালা আতাহিয়াত তয়্যবাত করে সারা জীবন কাটিয়েছে। এই মুসলমান, আজ নামাজ শিখবে, লেবাস আমার থেকে বড়। আমরা পাগড়িওয়ালা বক্তা হতে পারি না। প্রায় 38 বছর জলসা করছে, পাগড়িওয়ালা বক্তা হতে পারেনি। আর 4 চাকাতে গাড়ি নিয়ে আসতে পারে, করতে করতে আসে। এই রাধানগরের মধ্যে 3 বার না 4 বার। জি, একবার গরুগার টেস্ট আমি বহুদিন আগে, আজ থেকে প্রায় 32-33 বছর আগে মনে আছে। মাহমুদুল হাসান সাহেব ছিলেন না। জি, কথা হচ্ছে এই আজকের দিনে জি ভরণবাজি খুব বেড়েছে, খুব বেড়েছে ভরণবাজি। আমার আপন চাচাতো ভাই আলহামদুলিল্লাহ 3 চিল্লা দেয়, 1 চিল্লা দিয়েছে, 3 চিল্লা দিয়েছে। এখন দেখছি পাগড়ি ছাড়া থাকছে না,
আমার তো ভাই পাগড়ি তো করছেন, আর অন্যান্য সুযোগগুলোকে আদায় করে দোয়া করবো। আলহামদুলিল্লাহ দোয়া করতে 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 করে একদিন ঘোরা ঘটে গেল, তাতে হইলো পাগড়ির ইজ্জত থাকলো। সাবধান, বরংবাজি থেকে বেঁচে থাকুন, আল্লাহ তৌফিক দেন, বলি আল্লাহ আমিন। আসুন 40 চিল্লা নূহ আলাইহিস সালামের নৌকাটা ভেসেছিল 40 দিন। জোরে সুবহানাল্লাহ। ওই নৌকা আবার পানি কমে ও কমে, পানি কমে ও নামে, এই নামতে নামতে যেদিন জায়গা পেল সেদিন ছিল 10ই মুহররম। জোরে সুবহানাল্লাহ। জোরে নারায়ে তাকবীর। 40 দিনের মাঝখানে আবার জায়গা পেল, সেদিন ছিল 10ই মুহররম। জায়গা যখন পেয়েছে সব তো হালখাতা, কোনো বন্ধু নাই, যারা কোন তাগড় তাগড় নেতা সব শেষ। সেটা ইমানদার আবার আল্লাহ শুরু করলেন, নতুন করে সংসার, আল্লাহ সংসার আল্লাহ শুরু করলেন। এমন অবস্থায় নূহ আলাইহিস সালামের মনে হলো, আল্লাহ রে, এই দেখ 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 দেখ, সে বুড়ি কই রে, সে যে বিধবা বুড়িটা বলেছিল, নবী গো আমার তো ছেলে পেলে নেই, নাতি পোতা কেউ নেই, আমাকে দেখে নিও। হাই রে খোদা, মাথা থাপাচ্ছে, দেখ 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 ছুট। এবার দেখছে আস্তে 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 গিয়ে দেখছে ব্যারিকেড দিয়ে ঘেরা সেই বাড়িটা। হ্যালো, কে? আমি নবী নূহ। বাপ এসেছো? ছোট্ট একটা পুটুলি করা আছে, সফরের সামান, সেই সফরের সামানটুকু নিয়ে বুড়ি তৈরি, বাপ এদের আমি তৈরি আছি, নৌকায় যাবো, কি খাবো, যা খাওয়ার পানি আছে তৈরি। আহ আল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে বলে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ পাকের প্রশংসা করে বলছে, মাবুদ গো, এত ভয়ঙ্কর বন্যা হয়ে গেল, এ বুড়ি এখনো পর্যন্ত জানতে পারেনি। যারা বলেন সুবহানাল্লাহ।